সুযোগ আছে, সাদাকা যাকাত আমি আমার এলাকায় বিতরণ করুন না, গ্রাম যায় রোহিঙ্গা ভিতরে বিতরণ করে দেব। সুযোগ আছে, নিজের ইচ্ছা মতো সাদাকাকে আদায় করার মতো সুযোগ আল্লাহ তাআলা দান করেছে। কিন্তু একটা ইবাদত এমন আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছে যে ইবাদতটা করার সময় নিজের ইচ্ছার পোশাক পরা যায় না। আল্লাহ নির্বাচিত কাফন করতে হয় কবরেতে। যে ইবাদতটা করার সময় নিজের পছন্দের ব্র্যান্ডের জুতা পরা যায় না, চপ্পল পায়ে দিতে হয় আল্লাহর পছন্দের, মাথায় টুপি রাখা যায় না, খোলা আকাশে চলতে হয় খোলা মাথায়, আল্লাহর পছন্দের হোটেলে শুয়ে থাকা যায় না। 20 কোটি টাকা খরচ করেও যদি কেউ হজ করবার চায়, তাতেও তাকে মিনায়, আরাফায়, মুজদালিফায় আল্লাহর নির্বাচিত জায়গায় নির্ধারিত সময়ে হাজির হইতে হবে। তাকেও নির্ধারিত সময়ে আরাফার বাউন্ডারিতে ঢুকতে হবে আর বলতে হবে ফকিরের মতন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। নির্ধারিত জায়গায় যায় তারপরে ধ্বনির মুখে এটা উচ্চারণ হতে হবে। তার ইচ্ছা মতো ঘরে বয়ে বয়ে লাব্বাইক বললে হইব না, তার ইচ্ছা মতো যেথায় সেথায় থাকলে হবে না। যেখানে আল্লাহ কঙ্কর মারতে বলছে ওখানে যায় তার কঙ্কর মারতে হবে। এবার কঙ্কর মারতে যায়, তুই মরবি তাও মারবি, মিনায় তোকে অবস্থান করতে হবে। তোর যদি কষ্ট হয় তাও তুই থাকবি, জায়গায় যায় করবি। নির্ধারিত সময়ের মধ্যে তওয়াফে জিয়ারত কমপ্লিট করবি, পাহাড় থেকে পাহাড়ে দৌড়াবি, সফা থেকে মারওয়ায় যাবি, মারওয়ার থেকে সফায় যাবি। আল্লাহর নির্ধারিত সময়ে, আল্লাহর নির্ধারিত জায়গায়, আল্লাহর পছন্দনীয় বেশে, আল্লাহর পছন্দনীয় শব্দে উচ্চারণে, আল্লাহর পছন্দনীয় চলার ঢঙে ঢঙে বান্দা আউলাকেশ পাগল বেশ দুনিয়ার সবার কাছ থেকে চির বিদায় দিয়ে দিবি। সন্তানের কাছ থেকে বিদায় দিবি, বাবা মার কাছ থেকে বিদায় দিয়ে কাবার দিকে যাবি, বলে যাবে আমি যদি মক্কায় মরে যাই আমার লাশটাও কিন্তু আর ফেরত আসবে না। হতে পারে এই বিদায় শেষ বিদায়, কারণ আমি এখন আশিকে মাওলা, আমি আল্লাহর আশিক। এখন তোমাদের কারোর সাথে আমার সম্পর্ক নাই। এইরকম একটা আশিকানা ইবাদতের নাম হলো হজ্জে বাইতুল্লাহ। এটা কোনো লাইফ দেওয়ার ইবাদতের নাম না যে কাবা শরীফে একখানে লাইফ মেরে দিলাম, মুলতাজমে দাঁড়ায় দাঁড়ায় একটা লাইফ বক্তব্য দিলাম, এটার নাম হজ না। ইশকের বিরাট বড় একটা ভান্ডার নিয়ে কাবার সামনে দাঁড়ানোর নাম হলো হজ্জে বাইতুল্লাহ। ইশকের ঝুলি বড় করে নিয়ে যেতে হয়, আরাফার ময়দানে দেয় ফেসবুক স্ট্যাটাস দেওয়ার নাম হজ না। প্রেমের ঝুড়ি এত বড় নিয়ে যেতে হয় যে রবের রহমত ঝরাইতে হয় ঝরঝর করে, এটার নাম হলো হজ্জে বাইতুল্লাহ। একটা আশিকানা ইবাদত। হ্যাঁ, এই আশিকানা ইবাদত একদল ফরজ হয়, তারা ফরজ আদায় করে এই ইবাদতের নিসবত পাওয়া যায়। যাদের টাকা পয়সা হয়, অর্থকরী যাদের থাকে, এরা বিমান ভাড়া দিয়ে চলে যায়, পরিবারের খাওয়ানোর জিম্মা এগুলো তার যেটা আছে ইন্তজাম করে দিয়ে হজে চলে যায়। হ্যাঁ, একদল তো অর্থ খরচ করে কাবায় গিয়ে এই হজের ফজিলত হাসিল করে ফেলায়, আর বাকিরা যারা যাইতে পারে না বছরে বছরে, অথবা তারা দরিদ্র, তারা এই সময় কাটবে আর বলবে আল্লাহ আমার তোমার কাবা দেখতে মনে চায়, আমার বাইতুল
বাইতুল্লাহর সামনে দাঁড়াইতে মনে চায়, আমার নবীর রওজার পাশে যেতে মনে চায়। কারণ কাবা বাইতুল্লাহ এটার সাথে প্রেম টান শুধু ধনীর না, দরিদ্ররও। কারণ সকলকেই কবরে কাবার দিকে ফিরাইয়াই শোয়ানো হয়। যদি কাবার টান না রয় তো হাদিসে আছে কবরে ফিরিস্তারা রাগ করে কাবার থেকে চেহারা ঘুরাই দেয়। তোর তো কাবার টান নাই, তুই আজকে কাবার মুখী কবরে শুয়েছিস কি লেগে? না ফরমান। এখানে দরিদ্ররাও কাবার প্রেম প্রকাশ করবে। ধনীরা তখন ইহরাম করে বাইতুল্লাহ যাবে, খবরের পাতা খুললে এখন দেখা যায় কাফন পরে একদল কাবায় যায়। আমরা যারা দরিদ্র আছি, যারা যেতে পারি না, তাদের করণীয় হলো তখন কাবার প্রেমে কান্দা আর আল্লাহকে বলতে থাকা, ওগো আল্লাহ, আমারও একবার তোমার কাবা দেখবার মনে চায়। ওগো আল্লাহ, আমারও বাইতুল্লাহ হাজিরা দিতে মনে চায়। আমিও কিন্তু কাবা প্রেমিক, কারণ হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। কাবার প্রেমটা এটা একটা ঈমান। বাবার প্রেম আছে, কাবার প্রেম নাই, তাহলে আসলে তার ঈমান নাই। কাবার প্রেম আছে তো তার ভেতরে ঈমান আছে। যার ভেতরে কাবার প্রেম, তার ভেতরে ঈমান আছে। কাবা না, কাবার হিস্সা মসজিদের প্রেম যার ভেতরে আছে, ফাশহাদু লাহু ঈমান। আল্লাহর রাসূল বলে, তোমরা তার ব্যাপারে ঈমানের সাক্ষী প্রদান করো। কাবার প্রেম। এ কারণেই প্রেমিক বিনে কেউ কাবায় যায় না। টাকা হইলেই কাবায় যাইতে পারে না। বহু ধনী আছে, এদের ধনের পাহাড় আছে, কিন্তু আমেরিকার কানাডা যাওয়ার সুযোগ হয়, বাইতুল্লাহ আল্লাহ তাদের নেয় না। আবার বহু দরিদ্র আছে, তাদেরকে আল্লাহ তাআলা পায়ে হাঁটায় কাবায় যায়, পায়ে হাঁটা কাবায় চলে যায়। অথবা আল্লাহ তাআলা তাদেরকে কাবায় নেওয়ার জন্য অন্যদেরকে আদেশকারী করে ফেলায়। আমার মসজিদের খাদেম সাহেব হজে চলে গেছে। এই তোরে হজ করে করলি কেমনে, এত দেয়ার মালিক করলি কেমনে? না হুজুর, আপনার মুসল্লি একটা খালি স্বপ্নে দেখে বাপে কয়ে আমারে হজ করাইতে, না করাইলে নাকি ঝামেলা আছে, এর লেগে হে আমারে করাইতেছে। আমি বললাম, নিশ্চয়ই মনে হয় তুই কাবার কোণে কখনো কাঁদছি। কত কাঁদছি, আমার জায়নামাজের ভিতরে কাবার একটা ছবি আছে, ওইটার সামনে নিয়ে যখন নামাজ পড়ি তখন আমার ভেতরে খালি জ্বালা যন্ত্রণা। বাস্তব কাবার সামনে যদি নামাজ পড়তে একটা এইগুলা খালি জ্বলে, আমি ওই জ্বলন করে দিবালে মহাব্বত তোকে কাঁদতেছে। কারণ কাবার সাথে একটা মহাব্বতের তাআল্লুক, এটা শুধু মানুষের না, আল্লাহর সাথে মহাব্বত যেমন সব মাখলুকের, নবীর সাথে মহাব্বত যেমন সব মাখলুকের, কাবার সাথে মহাব্বতটা সব মাখলুকাতের। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, আর কাবা বাইতুল্লাহ হলো হুদাল লিল আলামিন। এ কারণে মানুষ যখন কাবা ভালোবাসে না, তখন আবাবিল কাবার পাহারা দিচ্ছে। এ কাবাকে কখনো কখনো সাপে তওয়াফ করে, কখনো কখনো এই কাবার তওয়াফ হাইওয়ান জানোয়ারে করেছে। এ কাবার প্রেম সকল মাখলুকের ভেতরে কাবার প্রেম আছে। কারণ ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা হুদাল লিল আলামিন, রব্বুল আলামিনের নির্বাচিত ঘর হুদাল লিল আলামিন হলো কাবা বাইতুল্লাহ। সারা দুনিয়ার থেকে 5 বেলা কাবার দিকে নামাজ পড়ে, কাবার পড়ে 120টা করে রহমত ঝরে। যারা তওয়াফ করে সিদ্দুনা লিত-তায়েফিন, তাদের 60টা রহমত দান করা হয়। আরবাঈনা লিল মুসাল্লিন, সারা দুনিয়ার থেকে কাবার দিকে ফিরে যারা নামাজ পড়ে তাদের 40টা রহমত দান করা হয়।
আর যারা কাবা ঘর তাকায় দেখে তাদেরকেও আল্লাহ তাআলা 20টা রহমত দান করে। শুধু চেয়ে রেখেছে বাইতুল্লাহ, এ কারণে 20 রহমত। এ কারণে প্রতিটা মুমিন বলবে, আল্লাহ আমি তোমার কাবা দেখবার চাই, এটা কামনা করবে। একদল চলে যাবে, আর একদল দূর থেকে বলবে দেখতে চাই। এই কামনার কারণে কবরে তার চেহারা কাবার দিকেই থাকবে, ঘোরানো হবে না। মুহাব্বতের বদলে আশিক হিসেবে কিবলামুখী কবরে ঘুমায় রাখো। হ্যাঁ, গরিব হওয়ার পরেও যদি ইশক কবুল হয়ে যায় তো যে কোনো বাহানায় আল্লাহ ডেকে নিয়ে যাবে। এই বিষয়টা এক বুজুর্গের একটি বর্ণনার মাধ্যমে আপনাদের কাছে পেশ করে আমি আজকের মতো আমার আলোচনা শেষ করে দিই। সেটা হলো মাআরিফুল কোরআন তো দুইটা, একটা মুফতি আজম শফি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, আরেকটা হলো ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহি আলাইহি। ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আলেমে দ্বীন, বুজুর্গের নাম, আল্লাহ ওয়ালার নাম ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহি আলাইহি। ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, উনি মক্কা শরীফে গেছেন, যাই দেখে ওনার এলাকার এক গোয়াল চিনেন? গোয়াল চিনেন? স্বর্ণ বেচে। হ্যাঁ, কয় গোয়াল, কথা কন না। গোয়াল চিনেন? গোয়াল কি বেচে? হ্যাঁ, দুধ সংগ্রহ করে গোয়াল। এই ছোট কাজ করে এরকম একজন গোয়াল। ওনার এলাকার এক গোয়াল বেটা রাখাল, গরুর রাখাল ওনার এলাকার। এই গরুর রাখাল উনি হজে যায় দেখে যে গরুর রাখাল আরবি ড্রেসে, আরবি ড্রেস বুঝছেন, সুন্দর আরবি জুব্বা পড়ছে, লাল রুমাল গাদ্দা একটা মাথায় আছে, সুন্দর দামি একটা ফ্লাক্স হাতে, আরবিদের মতো মক্কা শরীফের ভেতরে মসজিদুল হারামের মধ্যে সে মানুষকে কাহওয়া খাওয়াইতেছে, আর তার বাচ্চাটাও তার হাত ধরে ধরে বাপের সাথে সাথে ঘুরতেছে। ওনাকে বললেন, কি রে গোয়াল্লার ঘরের গোয়াল্লা, গোয়াল এনে আইলি কেমনি, এরকম কেমনি? গোয়াল বলে, প্রেমের রশি টেনে নিয়ে এসেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। একটা প্রেম লাগাইছিলাম তো, প্রেমে টাইমটা লয়ে আইছে আর কি। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা পিঁপড়া কাবার সাথে প্রেম লাগাইছে, নবীর সাথে প্রেম লাগাইছে। জালালউদ্দিন রুমি বলে, পিঁপড়া 7 সাগরের ওই পার থেকে কাবার প্রেমে, নবীর প্রেমে কান্দে। সাহিল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, या रब दिखा दे मुझे मक्का वो मदीना, या रब दिखा दे मुझे मक्का वो मदीना। জালালউদ্দিন রুমি বলে, পিঁপড়া কান্দে তো, আল্লাহ পিঁপড়ার পিরিত পছন্দ করে কবুতর রে বলে, আমার আশিকটারে পায়ে লস না, উড়াল দিয়ে একটু কাবা মদিনা দেখাস না। আল্লাহু আকবার কবিরা। জালালউদ্দিন রুমি বলে, কবুতর পিঁপড়ার গর্তের কাছে যায় বইয়া কয়, বিমান তো আইছে, উঠতে পারো না? বিমান তো আয়া পড়ছে, দরজায় উঠো না, কামড় দিয়ে বসো না, মক্কা মদিনা দেখায় দিই, রবের নির্দেশ। মানুষের প্রেম যদি কাবার লগে হয়, তাহলে যে কোনো উপায় আল্লাহ লয়ে যায়। ইদ্রিস কান্দলভী বলে, তুমি আগে কেমনে? কয়, প্রেম রশিয়ে টাইনা লয়েছে। তাহলে আমার ঘরে চলেন, আপনাকে আমি বর্ণনা করে শোনাবো। বাড়ি রয়ে গেছে, যা বলে, আমি একটা দুধ বিক্রেতা, আমি দুধ বিক্রি করি, কিন্তু আমার চোখের সামনে দিয়ে দেখি
ইহরামের কাপড় পইরা একদল সফিনাতুল হুজ্জাজের দিকে সাগর পারে যাইতাছে। ভাবলাম জীবনে কোনোদিন কাফন পরা তো আমার সুযোগ হবে কিনা জানা নাই, তবে হাজিরা কাফন পইরা আগের জমানার হজ জাহাজে চড়ে যাইতে সফিনাতুল হুজ্জাজ পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার যোগ্যতা তো আমার আছে। কাবায় যাইতে পারুম না, কিন্তু সাগর পারের জাহাজ পর্যন্ত তো হেঁটে যাওয়ার যোগ্যতা আমার আছে। দুধ বেচা বাদ দিয়া হাজিদের ঘরের পিছে পিছে সফিনাতুল হুজ্জাজ পর্যন্ত চলে গেলাম। দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি তালবিয়া পড়তে পড়তে আল্লাহর আশিকরা জাহাজ উঠবার লাগছে। একদল কর্মী যারা হাজিদের সেবক হইয়া হাজিদের সুটকেস গুলা যারা জাহাজে উঠাইতেছে, আল্লাহর কাম আল্লাহ করে। আমি দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছি, কিন্তু হঠাৎ করে একজন কর্মী পায়ে ব্যথা পা পিচ্ছিল খেয়ে সিঁড়ি থেকে গড়ায় আসে নিচে পড়ে যায়, আর পাটা ভেঙে যায়। এবার হাজিদের জাহাজ ছাড়ার সময় হয়ে যেতেছে, তাড়াতাড়ি করে সামান উঠাইতে হবে। তাই কর্মীর ম্যানেজার এসে বলে, আরে ভাই, জীবনে হজে যাইতে পারো কি না পারো তার নাম নাই, কমাস কম হাজিদের সুটকেস গুলা উপরে ওঠানোর কাজটা তো তুমি করতে পারো। এই যে নাও, এ কর্মীর পাও ভেঙেছে, তার পোশাকটা তোমার গায়ে পড়ায় দিলাম, হাজিদের সেবক হইয়া তুমি একটু কাজ করে দাও। দর্শক হয়ে দাঁড়াইছিলাম, কিন্তু কাবার প্রেম আল্লাহ তাআলা হাজিদের জাহাজে উঠার দরওয়াজা আমার জন্য খুলে দেয়। আমি এবার সুটকেস কোথায় নিয়ে উপরে উঠে বসছি, উপরে উঠি আর সুটকেস নিচের থেকে উপরে উঠাই, নিচের থেকে উপরে উঠাই। এর ভেতরে একজন হাজি অসুস্থ হয়ে পড়েছে। এই হাজির খেদমত করার কেউ নাই। জাহাজের উপরে যিনি ম্যানেজার হে কয়, তুমি এর খেদমত করা তো একটু। এই খেদমত করতে করতেই এক সময় জাহাজের রশি, জাহাজের মাঝি মাতলারা স্টেশন থেকে ছুটায় দিছে, আর আমি তো জাহাজের ভিতরে আটকে রয়েছি। এবার আমি ম্যানেজারকে বললাম, ম্যানেজার সাহেব আমার নামায় দেন। ম্যানেজার কয়, না, এখন আর নামান চাইবেও না, এই অসুস্থ রোগীটার খেদমত তুমি যেহেতু পুজো বানো তুমি করো, হাজিদের খেদমত করো, বেতন পাইবা। আমি মনে মনে ভাবতেছি, আমি তো এটাই চাই, আমি শুধু খেদমত করতে চাই না, আমি তো কাবা দেখতে চাই। মুঝে ফির खत मेरा कर फिर वो मक्का याद आता है, वो काबा याद आता है, वो पर्दा याद आता है। আমি তো আছি দূরে, কিন্তু আমার দিল তো মক্কায় যায় বাইরে হইছে। হে আমার জাহাজে থাকতে কয়, আমি জাহাজে নাকি, আমি তো তাওফে জাহাজের জন্য রেডি হয়ে রয়েছি। কয়েকবার খাদেম হয়ে গেলাম, জাহাজে খেদমত করি। এক সময় গোটা জাহাজ কান্নার রোল পড়ে গেল। কয়েক মাস পরে এলান হলো, হাজিরা ওই যে পাতি দেখা যায় মদিনাতুল হুজ্জাজ, এখানেই হাজিরা অবতরণ করবে। এখান থেকেই জেদ্দাহ থেকে সকলে বাইতুল্লাহ দিকে রওনা করবে। সবাই তার সামান রেডি করবে। সবাই তো সামান রেডি করতেছে, পাসপোর্ট টিকিট। আমার দিলে যন্ত্রণা হলো, যেই মাওলা সাগর পার করে এইবার আনছে, তিনি আমাকে ফেরত দেওয়ার জন্য আনে নাই। লিগ্যাল পয়েন্টে ওয়েতে আমি বের হতে নাই পারি, কমাস কম সাগরে ঝাঁপা কইরা ভিন্ন পথে তো চলে যায়। এই কারণে হাজিরা নামতেছে জাহাজ থেকে এক লাইনে, আমি জাহাজের পেছন দিক দিয়ে নামলাম আর এক লাইনে, সাগরের ভেতরে ঝাঁপায় পড়ে গেলাম। ঢেউয়ের বাড়ি আমাকে দূর বহু দূরে এক পাশে নিয়ে সাগরের কোনায় পৌঁছায় দিল। তীরে পৌঁছে গেলাম। এক সময়
লোকটা বলে সন্ধ্যা হয়ে গেছে, রাতের বেলায় আমি তীরে পড়ছি, আর আস্তে আস্তে রাতের অন্ধকারে সাঁতরায় আমি তীর আমি ধীরে ধীরে উপরে উঠতেছি। সাগরের কাছাকাছি জায়গায় একটা বাড়ি, একটা বাসার মতো দেখা যায়, যেই বাড়ির দিকে কান্নার আওয়াজ আসতেছে। একটা বাচ্চা কাঁদতেছে, বাচ্চার কান্নার সুর বাতাসে ভাসে আসতেছে। আমি ভাবলাম ওখানে জনবসতি আছে, ঘরের কাছে মিলা যায়, মিঠি মিঠি একটা বাতি ঘরের ভেতরে জ্বলতেছে। কাছে যায় দেখি একটা মহিলা বাচ্চার কান্না থামাইতে পারতেছে না, দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাকে নিয়ে কাঁদতেছে, নিজেও বাচ্চাও কান্দে। আর বাড়ির কর্তা তিনি তার গরুর দুধ দহন করার চেষ্টা করতেছে, কিন্তু গরুর দুধ দোয়াইতে সে পারে না, গাভীর দুধ দহন করতে পারে না। বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কান্দে, তাকে খাওয়ানোর আয়োজন হয় না। গরুর কাছে গেলে পরে গরুর লাত্তি খায়া দূরে চলে আসে। আমি তামাশা দূর থেকে দেখি, ধীরে ধীরে কাছে যায় আওয়াজ দিয়া বললাম, এই ভাই, ওই কাম তোর না, ওই কাম আমার, তুই পারস না? ইশারা দিয়া বললাম, আমারে দে, দেখ কেমনে দহন করে দি। আমি ইশারা দিছি, আর এই আরবিও বুঝা ফেলাইছে। সে বাগদিটা আমারে দিয়া কয়, তাড়াতাড়ি উপকারটা কর। আমি তো আমার হিকমা কৌশল মতো গরুর পাও পো আটকায়া ঘেঁচাং ঘেঁচ টেনে টেনে পুরা বালতি ভরে লাগছে। বাচ্চারা খাবাইছে, বাচ্চা কান্না বন্ধ হয়ে গেছে। এবার এই লোক কয়, তুই আইছিস করতে রে? আমি গাঙ্গে বসে আইছি। না, আল্লাহ তোরে আনছে, কারণ আমার রাখাল ইয়ামান চলে গেছে, আমার রাখাল নাই, আল্লাহ তোরে ভাষায় আমার রাখাল বানাইছে। তুই আমার বাড়িতে যাইতে পারবি না? না, আমি তো মক্কায় যাবো, তবে যাবো, আমি তবে যাওয়ার জন্য আসছি। ওই লোক বলে, তুই অবৈধ তফ কেন করবি? আগামী জাহাজে তোর বিবি বাচ্চা সহ মক্কার বাসিন্দা হবে। আমার গরুর ফার্মের ম্যানেজার তুই হবি সৌদি, আর তুই একা তফ করবি কেন? তোর বাচ্চা বিবি সব আল্লাহর তফ করবে। আল্লাহু আকবার কাবীরা। এই তো চাকরি এখান পাইলাম, আরব দেশের গোয়াল ম্যানেজার হয়ে গেলাম। এখন এই যে শত শত গাভী দেখা যায়, এগুলো লালন পালন করার দায়িত্ব আমার। আর আমি এখন সৌদিদের মতো অঢেল টাকার মালিক, আমার বাচ্চারাও এসেছে। এইভাবে গোয়ালগিরি করতে যে আল্লাহ আমার কপাল খুলছে। ফাঁকা সময় যেটা পাই, সে সময়টা মসজিদুল হারামে গিয়ে আল্লাহর মেহমানদের খেদমতে আমি লেগে যাই। ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কাবার প্রেমিকা এমন প্রেম, দরিদ্রের দিলের ভেতরেও যদি কাবার প্রেম আইসা যায়, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তাকেও কাবায় লয়ে যায়। আর যদি তাকে কাবায় আল্লাহ দুনিয়ায় না নেয়, কম আজ কম কবরে রাখার সাথে সাথে কাবার সাথে তার রহমতের কানেকশন হইয়া যায়। হাদিসের ওই ভাষ্য তার জন্য বাস্তবায়িত হয়ে যায়। তার চেহারা কাবায় রয়, ফেরেশতারা কাবার থেকে ঘুরায় না। তার কবর জান্নাতের বাগান হয়ে যায়। এই হুব্বি বাইতুল্লাহ মিনাল ঈমান। শরীয়তে ইসলামের যত ইবাদত আছে, কোন ইবাদত শুধু ধনীর শুধু গরিবের তা না। হজ্জে বাইতুল্লাহ গরিবেরও ইবাদত। হজ্জে বাইতুল্লাহর মৌসুমে গরিবরা প্রেম প্রকাশ করবে ঘরে বৈশা, ধনীরা প্রেম প্রকাশ করবে কাবা বাইতুল্লাহতে যাইয়া।
এই ইশকের জন্য, প্রেমের জন্য আল্লাহ মানুষ বানাইছে। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুতরাং মরসুমুল হক চলছে, হাজিরা যাচ্ছে, আর আপনাদেরকে আমি আজকে দাওয়াত দিয়ে গেলাম, আপনারা কাবা প্রেম প্রকাশের ইবাদত করবেন, দরিদ্র ধনী সকলে মিলে। একবার যে গেছে সে বারবার যাওয়ার কামনা প্রকাশ করে প্রেমের রশি বাইতুল্লাহ লাগায় দেব। এই প্রেম প্রকাশ যত সবল হবে, আল্লাহ পাকের গোলাম আমরা তত সবল হব। এটাই আল্লাহ পাকের চাওয়া। আল্লাহ তাআলা এই প্রেম ভালোবাসা প্রকাশ পদ্ধতিগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কখনো কখনো মালের প্রেম না, শুধু কাবার প্রেম না, তওফের প্রেম না, সাজদার প্রেম না, কখনো কখনো রবের প্রেমে জীবন দিতে হয়, আর রবের দিন রক্ষা করে প্রেমিক হতে হয়। তখন শাহাদাতের দস্তারখানকেও আপনায় নিতে হয়। এগুলো প্রেম। এই রকমারি প্রেম করার জন্যই আল্লাহ তাআলা যে মাখলুকটাকে বানাইছেন তার নাম হলো ইনসান, যে হবে মাহবুবুর রহমান। সে আল্লাহ পাকের মাহবুব হবে, প্রিয় হবে, এমন এক প্রিয় জায়গা সে পাবে যে অনন্ত অসীম কাল মানুষ হয়েছে আল্লাহ জান্নাতে আল্লাহর বন্ধু হয়ে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রেম প্রীতি বোঝার তৌফিক দান করেন, আর দুনিয়ার প্রেম মায়াজাল থেকে আমাদের বিচ্ছিন্ন হয়ে আল্লাহ পাকের প্রেমিক হওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেন। এ পর্যন্ত বলেই আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানছি। जो कुछ हुआ यार अब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। আর এই প্রেমের পরীক্ষার ধারাবাহিকতা একবার দিয়ে দিবে, শেষ হয়ে যাবে তা না, এর পরম্পরা কিয়ামত পর্যন্ত চলবে। সুতরাং এই প্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে, জীবন দিতেও ইসলামের জন্য সবসময় প্রেমিক হিসেবে রাজি থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? এই বাস, এটাই কামনা, এটাই বাসনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমি অনুরোধ জানাবো আমাদের সকলের মুরব্বী আজকের মাহফিলের মধ্যমণি হুজুর নির্দেশ করেছেন আমাকে দোয়া করার জন্য মুসাফির হিসেবে। আমি হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের সকলের কাছে দোয়া চাই, সকলের জন্য দোয়া করি। আমরা মজলুমদের জন্য দোয়া করি, মজলুমদের পাশে থাকার ইরাদা রাখি। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে মজলুমদের সাথে থাকার তৌফিক দান করেন, মজলুমদের পাশে থাকার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। জমানার যোগ্য মাশায়েখিন হযরতরা স্টেজে উপরে নিচে বসে আছে। আল্লাহর নাদান গোলাম বসে বসে আকাবিরদের কিছু কথা তাকরার করেছে।